দেখুন, চাকরি বিক্রি পশ্চিমবঙ্গে যে ব্যবসা, চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা আদায়, এবং শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছিলেন সিবিআই এবং ইডির হাতে, আপনারা প্রত্যেকেই জানেন। এখনও কিন্তু সেই 2022 থেকে তদন্ত চলছে। সিবিআই ইডি চার্জশিট জমা দেওয়া শুরু করেছে হাইকোর্টে। এরই মধ্যে কিন্তু একটি তথ্য উঠে এসেছে, সেই তথ্যটি আজকে আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে যে প্রাথমিকে যে বেআইনি নিয়োগ, এবং সেই যে বখরা হিসাবে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে জনৈক ব্যক্তি। গত 21শে ফেব্রুয়ারি আদালতে সুজয় কৃষ্ণের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে সিবিআই কথা জানিয়েছেন, এবং সেখানে তদন্তে যে একটি দৈনিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একটি দৈনিক নিউজ পেপারে অনলাইন এডিশনে, সেখানে বলছে যে তদন্তে নেমে সিবিআইয়ের হাতে একটি অডিও ক্লিপ এসেছে, যেখানে সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও 2 জনের কণ্ঠস্বর রয়েছে। সেই অডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামে জনৈক ব্যক্তির পরিচয়ের উল্লেখ নেই সেই চার্জশিটে। সিবিআইয়ের যে চার্জশিট, সেখানে চার্জশিট অনুসারে 2017 সালের কোনো একটা দিন বেহালায় সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে গিয়েছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কুন্তলের সংস্থার কর্মী অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ্র। সেখানে কিভাবে বেআইনিভাবে নিয়োগ হবে প্রাথমিক স্কুলে শিক্ষক, ও তার টাকা কিভাবে ভাগ করা হবে, সেটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। কুন্তলের নির্দেশে সেখানে 1 ঘন্টার বেশি সময়ের সেই যে কথোপকথন, সেটা রেকর্ড করেন অরবিন্দ রায় বর্মন। এরপর একটি ল্যাপটপে সেটি সরিয়ে রাখেন তিনি। যখন সিবিআই এনকোয়ারি শুরু করে, সেখানে অরবিন্দ ও সুরজিৎকে সাক্ষী হিসাবে তলব করে সিবিআই, এবং তল্লাশি করতে গিয়ে সিবিআইয়ের হাতে অডিও ক্লিপটি আসে, এবং সেটি সত্যতা যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এবং সেজন্য সুজয় কৃষ্ণ, কুন্তল ও শান্তনুর যে আদালতে পেশ করেছে, তাদের পরিচয় উল্লেখ থাকলেও জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচয়ের কোনো উল্লেখ নেই। আনন্দবাজার অনলাইনের যে প্রতিবেদন করা হয়েছে, সেখানে উল্লেখ নেই। অডিও ক্লিপে শোনা গিয়েছে, সেদিন সুজয় কৃষ্ণ বলেন এতদিন যে বেআইনি নিয়োগ হয়েছে সেজন্য 15 কোটি টাকা দাবি করেছেন অভিষেক। এরপর সুজয় কৃষ্ণ বলেন, আমি বলেছি এত টাকা তিনি দিতে পারবেন না, কারণ ইতিমধ্যে প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে। যখন সুজয় কৃষ্ণ বলেন টাকা না দিলে ওই প্রার্থীদের নিয়োগ আটকে দেবেন বলে জানিয়েছিলেন অভিষেক, আর যারা ইতিমধ্যে নিয়োগ পেয়ে গিয়েছেন তাদের গ্রেপ্তার করিয়ে দেওয়া বা প্রত্যন্ত এলাকায় ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামের ওই ব্যক্তি। এখন পুরোটাই তদন্তের বিষয়, এটা দেখা যাক আগামী দিনে কী হয়।